রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়ের শিকারে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনো থামেনি। এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা। রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন দলটির বাছাই করা নেতাকর্মীদের নিয়ে। ওয়াকার ৫ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখিচ্ছি। ওয়াকার ৫ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে। যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? এই ওয়াকার ৬০০-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিয়েছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে গোপনে ট্রেনিং দেওয়ার মূল উদ্দেশ্য এবং সেটা নিয়ে খুবই চালচন্ন কিছু তথ্য এবার বেরিয়ে এসেছে। কারণ এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেই আর্মি অফিসার ট্রেনিং দিয়েছে তাকে ইতিমধ্যেই সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কোর্ট মার্শাল বসিয়ে তাকে যখন এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন তিনি এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ট্রেনিং দেওয়ার মূল উদ্দেশ্য ফাঁস করে দিয়েছেন এবং তিনি আরও স্বীকার করেছেন যে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের দোসররা আছেন আর তারাই মিলে এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেনাবাহিনী দিয়ে গোপনে ট্রেনিং দেওয়াচ্ছেন। আর এই ট্রেনিং যখন পূর্ণ হবে তখন বর্তমানের অন্তর্বর্তী সরকারের পতন ঘটানো আর পুনরায় আবারও শেখ হাসিনাকে এদেশে ফেরত আনাই তাদের ছিল মূল উদ্দেশ্য। এবং ইতিপূর্বেও আওয়ামী লীগের সাথে এই সেনাকর্মীরা অন্য অন্য অপকর্মে জড়িত ছিল সে বিষয়ে স্বীকার করেছেন। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন ট্রেনিং নিয়ে এই আর্মি অফিসার খুবই চালচন্ন কিছু তথ্য ফাঁস করেছেন এবং এর পূর্বে একটু দেখব যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে কী সম্পর্ক এবং শেখ হাসিনার পতন ঘটানোর পরও এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি করেছেন এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। ওয়াকার ৫ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখিচ্ছি। ওয়াকার ৫ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে। যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? সবচেয়ে বড় কথা, বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে? নেয় নাই। এই ওয়াকার ৬০০-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিয়েছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে, তারপরে আঙ্গুল উঁচায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই। আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না, আপনারা চেনেন সবাইকে। ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি? ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে। ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লেসপেন্সার। এদের মেরুদণ্ড বেচা দিছে মোদির কাছে, আর দিছে কার কাছে জানি না। এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে। এই ইন্ডিয়ান মিশন কি? ইন্ডিয়ান মিশন একটাই, আওয়ামী লীগকে ফিরে আনা, আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া। বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায়, একটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায়, একটা ভালো আওয়ামী লীগকে চায়। আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া। আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি? আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু, খারাপ হইলেও সেটা গু। ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে। ওয়াকার এটা ঠিক করে দিবে, সবাইকে ডাকিচ্ছে
হাসনাতদেরকেও ডাকিছিল। সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে। শালা এমন একটা দেশ বানাইছি যার সেনাপ্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না। Avoid any kind of misgivings. ওয়াকার আবার চালাক আছে, বলে আর্মি ইনস্টিটিউটের ক্ষতি করা যাবে না, কারণ হাইসানি হ্যাঁ যখন প্লট নেওয়া, গাড়ি নেওয়া, কদম ভুসি খাওয়ার হাসিনার চাটা তখন জেনারেলরা, আর যখন বাম্বু খায় জেনারেলরা তখন ইনস্টিটিউটের পিছে লুকায়, মানে সৈনিকদের পিছে লুকায়। 5ই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল, জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল। জুলাই আগস্টে তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে, হাসিনা হোকাটার মিশনে ছিল। 5ই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে। কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা, নিজের বিবেকের কমান্ড শুনিছে ওরা। জেনারেলদের কেনা যায়, সৈনিকদের কেনা যায় না, কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে। তোরা শালা মনে করিস দেশটা উপনিবেশ, তোদের কলোনি, আর ওরা মনে করে দেশটা আমার, সেজন্য বিবেকের কথা শোনে। আর তুই যেহেতু মনে করিস কলোনি, সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস। তোর সব কটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস। এরা কৃষক শ্রমিকের সন্তান, দরিদ্র মধ্যবিত্তের সন্তান। এই সৈনিকেরা ওদের পিওর হার্ট, ওরা জানে ওদের সম্পদ একটাই, তা হচ্ছে বিবেক, তা হচ্ছে ইনসাফ। ওরা কখনো ভুল করেনি। 1971-এ করেনি, 75-এর 15ই আগস্টে করেনি, 75-এর 7ই নভেম্বরে করে নাই, 2024-এর 5ই আগস্টে করে নাই। ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে, পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না। ওরা কোনোদিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না। মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই, জেনারেলদের হয় নাই, হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের। ওয়াকার বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে সে ধ্বংস করে দিছে। নিজের পজিশনকে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে। সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে। সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না, সংবাদে ছাপা। ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব, বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না, আর্মির বদনাম হবে। এমনকি হাসিনার শেষ সময় সেনাবাহিনী নামায় তাদের দিয়ে বিক্ষোভকারীদের উপরে গুলি করা, ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিছে না আর্মি? ওয়াকার দিছে না? আয়নাঘরে প্রফেসর ইউনূসকে যাইতে বাধা দিছে না আর্মি? আয়নাঘরের ক্রাইম সিনকে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে না? ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র কইরা সিসি হইতে চাইতেছে, তার যে খায় সেইটা, আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে, তা আমি অনেক আগে থেকে বলতেছি। ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট। ওয়াকার যা বলছে তার মধ্যে পতিত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট। আওয়ামী লীগের তাপস, নানক, গং যারা এই বিদ্রোহে গোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন, কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন। আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে, ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে, দেখেছেন? আমরা আপনাকে বলতেছি আপনি ইন্ডিয়ার দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টারে কে বাধা দিছে? আপনি। গুম কমিশনের কাছে কে বাধা দিছে? আপনি। র্যাবের টিএফআই সেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম বোমা পাওয়া গেছে, আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল? এই সেলটা আপনাদের সেনাবাহিনীর লোকদের পরিচালনা করা হইতো, তাই না? হিসাব করে কথা কইবেন ওয়াকার সাহেব। আপনারা সিল মারার টাইম এসে গেছে। আয়নাঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হাতাদের রক্ষায় আপনার যে ভূমিকা, সেই বিষয়ে আর্মি অ্যাক্টের 1952 ধারা 51-তে কি কওয়া আছে? তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হইতে পারে, অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে। হ্যাঁ সৈনিক ভাইরা, দেখেছেন সেনা আইনে কি আছে? আপনাদের জেনারেলরা কি করেছে দেখেছেন? তো ওয়াকার সাহেব কোর্ট মার্শাল কই, তা না কইরা আপনি কমিশনের কাছে বাধা দিচ্ছেন, নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসে যাওয়ার ভয় দেখতেছেন? অনেক সুযোগ দিচ্ছি আপনারে। আপনি দেশের কাজ না কইরা হাসিনার, ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন। স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনো থামেনি। এবার এক চাঞ্চল্যকর। ধন্যবাদ তুমি সাথে থাকার জন্য। দর্শকরা এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন, এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা বা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।